নমস্কার। ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডে আলোচনা করব সেনজেন ভিসা আবেদন সংক্রান্ত এমন 5টি বিষয় নিয়ে, যেগুলো ভুল করার কারণে সাধারণত মানুষের সেনজেন ভিসা আবেদন রিজেক্টেড হয়ে যাচ্ছে। এবং এটা অতি সম্প্রতি অনেকের কাছ থেকে জানার পরেই আমার মনে হয়েছে যে এই 5টা বিষয়কে নিয়ে আলাদা করে ভিডিও বানানোটা অবশ্যই জরুরি, যাতে করে আপনারা এক চান্সেই সেনজেন ভিসার সফল আবেদন করতে পারেন। প্রথম যে বিষয়টা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, সেটা হচ্ছে আপনি ইউরোপে এক জায়গা থেকে এক জায়গায় যে ট্রাভেল করবেন সেই সংক্রান্ত প্রপার ডকুমেন্টেশন আপনাকে করতে হবে। এটা অনেকেই মিস করে যায়। তারা লিখে দেন যে আমি ইউরোপের ধরুন আপনি ফ্রান্সের প্যারিস থেকে আপনি যাবেন ইন্টারলেক, লিখে দিলেন আপনি আইটিনারিতে যে আমি ট্রাভেলিং ডেট অমুক থেকে অমুক, আমি ফ্রান্সের প্যারিস থেকে ইন্টারলেকেন যাচ্ছে। এটা একদম ইনকমপ্লিট ডকুমেন্টেশন। আপনাকে প্রপার ডকুমেন্টেশন, মানে আপনি কীভাবে যাবেন এটা পরিষ্কারভাবে আপনাকে তার ডকুমেন্ট দিতে হবে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ইউরেল গ্লোবাল পাস কিনে সেটাকে ডকুমেন্ট হিসেবে নেন। তাহলে আপনার কোনোভাবেই সেনজেন ভিসার আবেদন রিজেক্টেড হবে এই কারণে। সেকেন্ড যে বিষয়টা, অনেকেই এক্সাগারেটেড মানে বাড়িয়ে চড়িয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওদের টাকা আছে দেখাতে চান। এটা একদম নিষিদ্ধ। এতে করে যে বার্তাটা যায় যে আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন কনসুলেটকে, এবং তারা কী করে সেক্ষেত্রে আপনার এই ভিসার আবেদনকে রিজেক্ট করে দেয়। আপনার এরকম করার দরকারই নেই। যেরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলছে বিগত 6 মাস ধরে, সেই রকমই আপনি রাখবেন। হঠাৎ করে আপনি 3 লাখ টাকা ঢুকিয়ে দিলেন, তারপরে 15 দিন পরে আপনি 6 লাখ টাকা ঢুকিয়ে দিলেন, এইগুলো একদম করবেন না। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার ট্যুর আইটিনারির সঙ্গে আপনার হোটেল বুকিং যেন প্রপারলি ম্যাচ করে। অর্থাৎ ধরা যাক আপনি 22শে নভেম্বর ইন্টারলেকেনে নামছেন, তাহলে আপনার 22শে নভেম্বর থেকেই ইন্টারলেকেনের আপনার হোটেল বুকিং থাকতে হবে। 22শে নভেম্বর যে আপনি ইন্টারলেকেনে নেমেছেন যে ট্রেনে করে, তার টাইমিংয়ের সঙ্গে ম্যাচ করতে হবে। অর্থাৎ আপনার 21শে নভেম্বর থেকে কোনোভাবেই যেন হোটেল বুকিং না থাকে, কিংবা 23শে নভেম্বর থেকে না থাকে। আপনি 22শে নভেম্বর ইন্টারলেকেনে নেমেছেন মানে 22শে নভেম্বর থেকেই আপনার ইন্টারলেকেনের হোটেল বুকিং পান। এটা পুরো আইটিনারির সঙ্গে আপনার হোটেল বুকিং ম্যাচ করছে কিনা, যা শেষ মুহূর্তে এগুলো একবার ভালো করে মিলিয়ে নেওয়াটা খুব জরুরি। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে ডামি টিকিট একদম দেবেন। ডামি টিকিট ইজ এ ক্লিয়ার নো নো ফর সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন। আপনি অনেক ইউটিউব চ্যানেলে পাবেন আমি ডামি টিকিট ডামি টিকিট দিয়ে সেনজেন ভিসা পেয়েছি। এটা একদম করবেন। প্রপার টিকিট দিয়ে, যেটাতে বোঝাবে যে আপনি কবে ইউরোপে নামছেন এবং কবে সেখান থেকে আবার ফ্লাই ব্যাক করছেন টু ইন্ডিয়া। এটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেনই না। আর পঞ্চম এবং শেষ যে বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই মিস করে যান, তাদের কাছে ডকুমেন্ট থাকা সত্ত্বেও মিস করে যান। ট্যুর আইটিনারি হ্যাজ টু বি ভেরি এক্সস্টিভ। এক্সস্টিভ মানে সম্পূর্ণ থাকবে। মানে আপনি প্যারিসে 21 আর 22শে নভেম্বর থাকছেন, থেকে লিখছেন আপনি আমি সাইট সিইংয়ে যাব। কী সাইট সিইং করবেন? হতে পারে সকালবেলাতে আপনি লুভের মিউজিয়াম করলেন, বিকেলবেলাতে আপনি ইয়েন রিভার ক্রুজ করলেন, তারপরের দিনকে আপনি ভার্সাই প্যালেস দেখতে গেলেন। সেগুলোকে আপনি আপনার ট্যুর আইটিনারিতে ক্লিয়ারলি লিখুন। এবং যদি আপনি ভার্সাই প্যালেসের টিকিট আপনি সঙ্গে তার জেরক্স কপি দিতে পারেন, তাহলে দ্যাট উইল বি মাচ বেটার। মানে যত বেশি ডকুমেন্টেশন ক্লিয়ার হবে এবং দেখাবে যে আপনি ইউরোপে থাকাকালীন কী করছেন, তত আপনার সেনজেন ভিসার আবেদন সফল হবে, মানে রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। মনে রাখবেন, ওরাও তো চায় যে আমরা ওদের দেশে যাই, আমরা যাওয়া মানে টুরিস্ট যাওয়া মানে ওদের রেভিনিউ জেনারেশন হবে, কিন্তু ওরা ভয় পায় যে আমরা যেন ওদের দেশে গিয়ে থেকে না যাই। সেইটাকে এনশিওর করার জন্যই এত করাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই 5টা বিষয় সঙ্গে আমার আগে আরেকটা ভিডিও আছে, সেখানে আমি আরও এক্সহস্টিভ আলোচনা করেছি সেনজেন ভিসা কীভাবে আবেদন করবেন। আপনারা যদি এই দুটো ভিডিওকে মিলিয়ে নিয়ে আপনারা যদি আপনাদের সেনজেন ভিসা আবেদন করেন, কোনোভাবেই রিজেকশন হবে। আগের ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে, আমি আশা করব আমার এই ভিডিও আপনাকে সকল সেনজেন ভিসা আবেদনে বানাতে। যদি করে থাকে আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের কথা আরও অন্যকে বলুন। নিচে লাইক বাটন প্রেস করা ছাড়াও আমি অনুরোধ করবো আপনার কেমন লাগলো ভিডিও, তথ্য সম্পূর্ণ আছে কিনা। এছাড়া আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি কমেন্ট বক্স ব্যবহার করে কমেন্ট বক্সে প্রশ্ন রাখুন, আমি অবশ্যই সহায়তা করব। আর একটা কথা, আমি এই সহায়তার জন্য কিন্তু কোনো অর্থ করি নিই না। আমি শুধু চাই
মানুষ নিজেরা ট্রাভেল করুক ইউরোপে, ইউরোপ ট্রাভেলিং এমন কোনো ডিফিকাল্ট বিষয় নয়। অনর্থক ট্রাভেল কোম্পানিগুলোকে কারি টাকা দিয়ে টাকার অপচয় করছে। যে ট্রাভেল কোম্পানিগুলো 4.5 লাখ টাকা চাইছে ইউরোপের 10-12 দিনের ট্যুর প্যাকেজের জন্য, সেটাও ইনকমপ্লিট ট্যুর প্যাকেজ, সেটা আমি যেরকমভাবে বলছি করে দেখুন, আপনাদের 2.5 থেকে 3.5 লাখের মধ্যে হয়ে যাবে এবং অনেক ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকুন।